সন্ধ্যার সময় নুডলস বানিয়ে খেলাম আর সন্ধ্যার বেলা অনেক কাজ করলাম আজকে, কারণ বাজার নিয়ে আসছে, মুরগির বাজার, সেগুলো গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গিয়েছে। আর এই সময়টা যদি রেস্ট না নিয়ে শুধু বসে না থেকে কাজগুলো এগিয়ে রাখি তাহলে সারা দিনটাই আরামে কাটবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। নিত্যদিনের মতো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আয়শাস মম চ্যানেল থেকে। আমি পাপিয়া। আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট সোনামণিরা, যে যেখান থেকে আমার এই লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন না কেন, সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট ভিডিওতে। যে বা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ অনুরোধ রইল একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার নাস্তা বানানো থেকে। তো আজকের সন্ধ্যায় নুডলস রান্না করছি সামান্য পরিমাণের মুরগি দিয়ে আর কি। স্টিক নুডলস ছিল, সেগুলো ভেঙে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে মুরগিটা যেটা ছিল সেটা টুকরা টুকরা করে কেটে এখন ভাজা ভাজা করে নিয়েছিলাম। একটু সয়া সস, লবণ আর গোলমরিচ ক্রাশ করে। তারপরে এখানে আলাদা করে ডিমটা একটু ভেজে নিয়েছি যাতে করে ওটাতে নষ্ট না হয়ে যায়, একটু ঝরঝরা থাকে, আর না হলে বেশি রুড হয়ে যায় সেজন্য। আর এতে এখন দিয়ে দেব নুডলস, তারপরে যত মশলা আছে একটু গোলমরিচ ক্রাশ করে দেব, আর লবণ দিব, ম্যাগি মশলা দিব, একটু সয়া সস দিব। তারপরে ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। হয়ে যাবে সন্ধ্যার নাস্তা। অনেকগুলো নাস্তা দেখে আবার ভাববেন এগুলো সব আমরা একাই খেয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, আমাদের বাসায় কিন্তু সবসময় মেহমান থাকে আল্লাহর রহমতে। তো সবার জন্যই নাস্তা তৈরি করে নিয়েছিলাম সন্ধ্যার সময়। তো নুডলস রান্না করা শেষ, এখন এগুলো সার্ভ করে সবাইকে দিয়ে দিব এবং আমরাও খেয়ে নেব। বিকেল বা সন্ধ্যা হলে মুখটা শুধু কেমন কেমন যেন করে, কিছু না খেলেও কিন্তু ভালোই লাগে না। আর শীতকাল এসেছে, সন্ধ্যার রাতটা কিন্তু অনেক বড়। তো যাই হোক, মেয়ের জন্য আর আমার বোন আসছে, তো বোনের মেয়ের জন্য 2টা ডিম সিদ্ধ করে নিলাম। এখন ওদেরকে ডিম খাইয়ে দেব, ওরা নুডলস খাবে না সেজন্য। ডিমটাও অতটা খেতে চায় না, কিন্তু তারপরে সিদ্ধ করে দেই। তারপরে কুম আছে না, কুমটা খায় না, শুধু সাদা অংশটা খায়। বাচ্চারা কিন্তু সবসময় মর্জি করতে থাকে। আর আমার বোনের মেয়ে অসুস্থ, ওকে নরম খাবার খেতে বলছে, সেজন্য একটু সবজি দিয়ে সবজি খিচুড়ি করে দিচ্ছিলাম। তো চাল ডাল বসায় দিছে। এখন সবজি এখানে পেঁপে, আলু আর লাউ ছিল বাসায়, এগুলো দিয়ে রান্না করে দিচ্ছিলাম। তো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে বসিয়ে রেখেছি। আর তো নরম খাবার খাওয়ার জন্য যে এখানে পেঁপে ছিল, তারপরে পেঁপে কেটে দিয়েছি, যেহেতু খিচুড়ি হতে অনেক সময় লাগবে সেজন্য। আর এই তো আপনাদের ভাইয়া যে বাজার নিয়ে আসছে, আমাদের মুরগির বাজার আজকে খুবই কম ছিল। যাই হোক, এখানে রোস্টের মুরগি আনা হয়েছে, আর ছিল ফার্মের মুরগি। আর ফার্মের মুরগির তারপর রোস্টের মুরগির যত গিলা কলিজা ছিল, সব সময় সব গিলা কলিজাগুলো নিয়ে আসে, সেগুলো আপনারা দেখতে পান। আমি সব সময় শেয়ার করি, এগুলো আমরা ফেলে দিই না বা রেখে দিয়ে আসি না, কারণ এই গিলা কলিজা, পা, হাত পা এগুলো কিন্তু আমরা খুবই পছন্দ করি রান্না করে, শুধু তারপরে রুটি দিয়ে বা মুড়ি দিয়েও খেতে খুব পছন্দ করি। যাই হোক, এখন যে মুরগিগুলো ভালো করে কেটে তারপরে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরতে রেখে দেব। আপনাদের কাছে আমার অনেক অনেক একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে কেউ দেখবেন না। অনেক আশা করছি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যেতে পারে। অনেকদিন যাবৎ ভিডিও করতেছি, ভিডিও দিতেছি, জানি না কেন একদমই কোনো ভিউ হয় না, তারপরে লাইক কমেন্ট তো পড়েই না। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, সারা দিনে অক্লান্তি পরিশ্রম করতে হয়। কারণ যারা আমার ইউটিউবে আপুরা আছেন তারা অবশ্যই জানেন যে একটা ভিডিওর পিছনে কত পরিমাণে সময় দিতে হয়। আর যারা যৌথ ফ্যামিলিতে থাকে তাদের তো কথাই নাই। বাচ্চা সামলানো, তারপর তো ঘরের কত কাজকর্ম থাকে, সেগুলো ক্লিয়ার করে তারপরে রাত জেগে এত ভিডিও করতে হয়, ভিডিওর এডিট করতে হয়। তারপর তো রাত হয়ে গেছে, এখন আমি ভয়েস দিতেছি 3টা বাজে। আপনাদের ভালোবাসা পাবার জন্য এই অক্লান্ত পরিশ্রমগুলো করে যাচ্ছি নির্ঘুম দিয়ে আর কি।
তো মুরগিগুলো, রোস্টের মুরগিগুলো সেগুলো ধুয়ে তারপরে হচ্ছে একটা জালিতে করে পানি ঝরতে রেখে দিয়েছি। আর এদিক থেকে খিচুড়ি হয়ে গেছে, সেটা আর কি তেলে দিয়ে দিলাম, বাগার যেটাকে বলে আমরা, বাগার দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে ফার্মের মুরগি, এগুলো ভালো করে ধুয়ে তারপরে রেখে দেব। আমরা সব সময় মাছ, মুরগি এগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দেই, তা না হলে ফ্রিজে রাখলে কিন্তু একটা এই যে রক্তটা থাকে না মাংসের ভিতরে, তারপরে একটা বাজে স্মেল আসে, যে গন্ধটা একদমই সহ্য করতে পারি না। এমনিতেই ফার্মের মুরগির একটা বাজে গন্ধ থাকে, সেটা লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখতে হয়, তা না হলে কিন্তু একটা গন্ধ আসে, সবাই খেতে পারে না। আমার হাজবেন্ড কিন্তু মানে আপনাদের ভাইয়া কিন্তু এই যে ফার্মের মুরগি খায় না, যে রোস্টের মুরগি, লেয়ার মুরগি আছে সেগুলো খায়। আর ফার্মের মুরগি আমরাই খাই। তারপরে হচ্ছে নাস্তা বানাইতেই ফার্মের মুরগি শেষ হয়ে যায়। আর এগুলো ধুইয়া ঝরাইতে দিয়ে এখনই তো খিচুড়ি হয়ে গিয়েছে। তো খিচুড়ি আমার বোনের মেয়েকে এবং আমার মেয়েকে একটু একটু করে খাইয়ে দেব। তো রাতের বেলা আসার সময় তো কিছু ফল নিয়ে আসছে, যেহেতু বাসায় মেহমান আছে। আর আমিও অনেক অসুস্থতা থাকার কারণে কিন্তু আমি অনেক দিন যাবত কোনো ভিডিও দিতে পারতেছি না, কারণ অনেক অসুস্থ, যার কারণে আমি কোনো কাজই করতে পারতেছি না। কাজ না করলে আপনাদের সাথে কি ভিডিও করব আর কি শেয়ার করব বলেন তো। তো ফলের মধ্যে হচ্ছে ড্রাগন আনছে, আর আগে থেকে কমলা আর আনার ছিল, আমার আব্বু আসছিল তখন এই ফলগুলো নিয়ে আসছে। তো ড্রাগন আনছে, পেঁপে আনছে, তারপরে হচ্ছে কলা, আর হচ্ছে যে সবেদা আনছে, আরো কিছু বাজার আনছিল, এই তো কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর হচ্ছে বেগুন। আর এই যে বলছি না যে আমাদের বাসায় বাজারগুলো রাতের বেলা আপনাদের ভাইয়া আসার সময় নিয়ে আসে, কারণ সে সকালে বের হয় আর রাতের বেলা আসে, তো সারাদিন আর বাজার সদাই করতে পারে না, তো বাজারগুলো রাতের বেলা আসার সময় নিয়ে আসে। তারপরে হচ্ছে এইগুলো গুছগাছ করতে করতে আমাদের কিন্তু অনেক সময় চলে যায়। আর সাথে সাথে যদি এই বাজারগুলো গুছিয়ে রাখা না হয় তাহলে কিন্তু সকাল পর্যন্ত রাখলে নষ্ট হয়ে যেতে চায়। যাই হোক, এই যে এই কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা ভালো করে বেছে কুটে তারপরে হচ্ছে আমরা ফ্রিজে রেখে দেব। আর তো এই বেগুনগুলো আনছে, এখানে হচ্ছে বেগুন আনতে বলছে, যে শীতকালীন বেগুন যেগুলো, এগুলো ছোট ছোট। তো এগুলো গোছগাছ করে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখন ভাবলাম যে টেবিলটা ক্লিন করে নিই সুন্দর করে, তা না হলে রাতের বেলায় পিঁপড়া আসবে, তারপরে হচ্ছে তেলাপোকা আসবে। যেহেতু আমরা এখানে খাওয়া দাওয়া করি সেজন্য এখন রাতের বেলায় সব সুন্দর করে গুছিয়ে ক্লিন করে নিয়েছিলাম। আর এই তো মগ বা গ্লাস রাখার স্ট্যান্ডটা একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। এখানে যা ছিল সব কিছু সরিয়ে তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে এটা মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আমাদের টেবিলের উপর বেশি কিছু থাকে না, কারণ আমরা যেহেতু মানুষ বেশি, তাই রান্না বান্না খাবার দাবার সব কিছু টেবিলের উপরেই থাকে, সব সময় বেশি কিছু থাকে। তো বাড়তি যে শোপিসগুলো বা গুছাবো সেগুলো কিন্তু সব সময় রাখা যায় না। যাই হোক, দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের ভাইয়া বা আমরা খাবার দাবার শেষ করে রাতের বেলা ঘুমোতে ঘুমোতে কিন্তু 2টা-3টা বেজে যায়, যার কারণে একটু আবার হালকা নাস্তার প্রয়োজন পড়ে যায় আমাদের। তো আপনাদের ভাইয়া সব সময় যে খাবারের পর হালকা পাতলা একটু ফল খেতে খুব পছন্দ করে। যাই হোক, যে ড্রাগন ফল আনছে সেগুলো এখন কাটবো, কেটে তারপর হচ্ছে আমাদের যেহেতু 3টা রুম, আমার শাশুড়ি, আমরা, আমার দেবর সবাই একসাথে থাকি, তো 3 ভাগে ভাগ করে আমরা সবাই এখন একটু একটু করে না এই ফল খেয়ে নেব। তো আমি এই ফলটা কেটে এখন সবাইকে দিয়ে দিব। আজকে আমার একটা ভিডিও আপনার ভাইয়া দেখছে, দেখা বলে যে তোমার ভিডিও একদমই কোনো ভিউ হয় না, কি ভিউ হয়। আমি বলতেছিলাম যে হোক, আস্তে আস্তে হবে। সে আমাকে বলতেছিল ঘোড়ার ডিম হইব, কিন্তু কিছু করার নাই। এখন আপনাদের থেকে আমি একটু ভালোবাসা চাই, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওতে কোনো ভিউ হয় না, সেজন্য আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক চেতায়, অনেক কিছু বলে। যাই হোক, তাতে কিন্তু আমি হার মানি নাই, আর আমি চেষ্টা করতেছি, আশা করি একদিন সফলতা পাবো। আসলে ভিডিও একা একাই করতেছি, একা একা এডিট করে একা একাই সব কিছু করি, গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই। ইউটিউব দেখে দেখে বা আমার প্রিয় আপু আন্টি আছে যাদের ভিডিও আমি দেখি রেগুলার, তাদের থেকে দেখে দেখে আমি অনেক কিছু শিখছি। সেখান থেকে এই যে ইউটিউব চ্যানেল খোলা এবং ভিডিও করা, জানি না কেমন হয়, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো আমার ড্রাগন ফল কাটা শেষ, এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেব। আর এই যে না, টেবিল পরিষ্কার করার পর এখানে একটা ওড়না বিছিয়ে তারপরে হচ্ছে যে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা ছিল সেগুলো ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে এখানে সুন্দরভাবে বিছিয়ে রাখবো, যাতে করে সকালবেলা শুকিয়ে গেলে এগুলো আবার বক্সে ভরে রেখে দিতে পারি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।